দীর্ঘদিন ধরেই পানি, গ্যাস সহ বিভিন্ন সমস্যা নিয়ে ব্যাপক দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা ১৫ অঞ্চলের বাসিন্দারা। এবার সেই সমস্যা সমাধানের লক্ষ্যে একসাথে মাঠে নেমেছেন সরকারি দল ও বিরোধী দলের নেতারা। এর মধ্য দিয়ে যেন রাজনৈতিক সৌন্দর্যের এক অনন্য নজির স্থাপন করলেন তারা। পহেলা জুলাই সকালে একসাথে রাজধানীর শেওড়াপাড়ার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় এলাকার যাবতীয় সমস্যা চিহ্নিত করে তা সমাধানের আশ্বাস দেন তারা। এদিন সকালে আয়োজিত একটি সভায় স্থানীয় বাসিন্দাদের মুখোমুখি হন তারা। এ সময় প্রতিমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও ঢাকা উত্তর সিটি প্রশাসকের নিকট নিজেদের যাবতীয় সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা। পাশাপাশি স্থানীয়দের যাবতীয় সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম। আমরা আজকে ঘুরে ঘুরে সমস্যাগুলো শুনবো, দেখব, এরপরে আবার এই ফুল টিম আমরা মাননীয় বিরোধী দলের নেতার সঙ্গে ২-৪-এর মধ্যে ওনার কাছ থেকে সময় নিয়ে ওনার অফিসে আবারও বসে অগ্রাধিকার কোনটাতে আমরা আগে দেবো, কোনটাতে পরে দেবো, সব তো রাতারাতি করা সম্ভব হবে না। অগ্রাধিকার ভিত্তিতে আমাদের যেহেতু দীর্ঘ সময় আছে, ৩ বছর ৪ বছর আমাদের হাতে, ৫ বছর রয়েছে, আমরা এই সময়গুলোর মধ্যে আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ ওনার পরামর্শক্রমেই আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তো মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের ন্যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন সব জায়গায় তার নির্দেশনা আছে। জনগণের অধিকার যেটা, সেটাকে অন্তত পক্ষে কিছুটা হলেও লাঘব করতে হবে। একদিনে সব কিছু করা সম্ভব নয়। বিরোধী দলের নেতা একটু আগে একই কথা বলেছেন, নানাবিধ সমস্যা আছে। যতটুকু আমাদের অগ্রাধিকার ভিত্তিতে আমাদের সাধ্যের মধ্যে আছে, সেটা আমরা আন্তরিকভাবে চেষ্টা করে সেটাকে একটা সমাধান করব। সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। হচ্ছে জলাবদ্ধতা, একটু বৃষ্টি হলেই পানি, রাস্তাঘাট ডুবে যায়। এটার জন্য সরকার দায়ী নয়, আমরা সবাই দায়ী। নিজের গার্বেজটা আস্তে করে নিয়ে ড্রেনের মধ্যে ফেলে দেই, ঝাড়ু দিয়ে ড্রেনের মধ্যে ময়লাটা ফেলে দেই। তো সরকার ডেইলি একবার তো আর ড্রেন পরিষ্কার করতে পারবে না। এই ড্রেন পরিষ্কার করা হবে ইনশাল্লাহ, কিন্তু এটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। যদি সবার এই সচেতনতা থাকে তাইলে বারবার এটা ভরবে না। সরকারি দল ও বিরোধী দলের মধ্যে প্রচলিত দা কুমড়ার সম্পর্কের সংস্কৃতি ভেঙে দিয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে এক কাতারে নেমে আসার এমন নজিরকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয়রা। এর মধ্য দিয়ে দ্রুতই দুর্দশার অবসান হবে, এমনটাই প্রত্যাশা সকলের। শাহরিয়াজ মোহাম্মদ, টাইমস টুডে, ঢাকা।